বাবা কি পরিমাণে লম্বা কাশফুল, একটা কাশফুল মানে আমার ডাবল। পড়ন্ত বিকেলের আলোতে বাইকের চাবি ঘোরালাম। শহরের গরম, ধুলো আর ব্যস্ততা ছড়িয়ে একটু নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়েছিলাম। ঠিক গন্তব্য ছিল না, শুধু মনে হয়েছিল আজকের সূর্যটা একটু অন্যভাবে দেখা দরকার। রাস্তা ধরে বাইকটা ছুটছে, হালকা বাতাসে গাল ছুঁয়ে যাচ্ছে শেষ বিকেলের রোদ। চারপাশ বদলে যাচ্ছে, ধীরে ধীরে বিল্ডিংয়ের জায়গায় এসেছে মাঠ, গাছ আর দূরে ছোট ছোট কুঁড়েঘর। মনে হচ্ছে বাইক নয়, সময়ের পেছনে ছুটছি। একসময় হঠাৎ করে রাস্তার পাশেই চোখে পড়ল সাদা একটা ঢেউ, কাশফুল। যেন সাদা তুলোর মতো হাজার হাজার ফুল মাথা দোলাচ্ছে বাতাসে। বাইকটা থামালাম, নামলাম। শব্দ থেমে গেল, শুধু শুনতে পেলাম হাওয়ার নিঃশ্বাস, এক গুঞ্জন আর নিজের নিঃশ্বাস। প্রচুর কাশফুল ফুটে আছে, আমরা যাই হোক কাশফুলের দেখা পেলাম। অনেক জায়গায় কাশফুল ঝরে গেছে, এখন বিশাল কাশফুলের মাঝে আমরা ঢুকে যাচ্ছি। তো এখানে ড্রোন ফ্লাই দেবো, ড্রোন ফ্লাইটা কেমন লাগে সেটা জানাবেন আপনারা, ঠিক আছে? দূর থেকে কাশফুল যে ঘন দেখা যায়, এটা কথাটা সত্য। কাশফুলের ভিতরে আসলে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, কিন্তু আসলে বিশাল পরিমাণে এই জায়গায় সাদা সাদা, যেদিক তাকাচ্ছি শুধু সাদা সাদা। আমরা একটু কাশফুলের বাগানে দিকে যাই। ও বাবা কি পরিমাণে লম্বা কাশফুল, একটা কাশফুল মানে আমার ডাবল। আচ্ছা, ড্রোনটা ফ্লাই দিয়ে দিই। কাশফুলের মাঝে দাঁড়িয়ে দূর দিগন্তে তাকিয়ে রইলাম। সূর্যটা ধীরে ধীরে নামছে, আগুনের রং লেগেছে আকাশে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ছে। কাশফুলগুলো যেন আগুনের মাঝে সাদা স্বপ্নের মতো দুলে যাচ্ছে। এমন দৃশ্য দেখার জন্যই বোধহয় মানুষ বাঁচে। একাকিত্ব এখানে আর কষ্ট নয়, বরং একান্ত নিজের সঙ্গে কিছুটা সময়। আমি কথা বলছিলাম না, অথচ আমার মনের সব কথা যেন বাতাস বুঝে নিচ্ছিল। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু অন্ধকার লাগছে না। কেমন যেন এক শান্ত আলো সব কিছু ঢেকে দিচ্ছে। বাইকটা আবার স্টার্ট দিলাম। কাশফুল পেছনে রয়ে গেল, সূর্য ডুবে গেল, কিন্তু হৃদয়ে একটা আলো থেকে গেল। অনেক কিছু পাওয়া যায় না এই শহরের কোলাহলে, কিন্তু এমন একটা বিকেল, এমন এক দৃশ্য অনেক কিছু বলে দিয়ে যায়। হয়তো কোনো দিন আবার ফিরব, আবার কাশফুলের ভেতর দাঁড়িয়ে সূর্য ডোবার অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে, দেখা হবে পরবর্তী ব্লগে।